হ্যালোউইন। আজকে হ্যালোউইনের দিন ছিল আর চারিদিকে ভয়াবহ পরিস্থিতি ছিল। গাট্টু চিংকি বাড়ির বাইরে এসবের ডেকোরেশন করছিল। গাট্টু চেয়ারের উপর দাঁড়িয়েছিল আর গাট্টু এই নে, এই স্পাইডারের নকল জালটা উপরে লাগিয়ে দে, আর এই ব্ল্যাক চার্ট পেপার দিয়ে বানানো স্পাইডারটাও লাগিয়ে দে। এটাতে ঘরটা খুব ভয়ঙ্কর দেখতে লাগবে। হ্যাঁ চিংকি, ঠিক বলেছিস। আর এই যে বড় ডলটার ওপর ব্যান্ডেজ লাগিয়ে আমরা যে মমিটা বানিয়েছি, এটা তো একদম দারুণ। এটাকে আমরা বাড়ির বাইরে রেখে দেবো। দাঁড়া গাট্টু, এই নে, এই রেড পেনটা দিয়ে মমির চোখ দুটো লাল করে দে, মনে হবে যেন রক্ত বেরোচ্ছে। গ্রেট আইডিয়া চিংকি, দে আমাকে। তখনই হঠাৎ চিংকির পেছনে একজন সাদা চাদর মুড়ি দিয়ে ভয়ানক চোখওয়ালা কেউ এসে দাঁড়িয়ে পড়ল। যখনই গাট্টু স্পাইডার পেইন্ট করে পেছনের দিকে তাকায়, বাঁচাও চিংকি, তোর পিছনে দেখ। বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা কে? তখনই মার খেতে খেতে ভূত চেঁচিয়ে ওঠে, আরে সর সর সর, এটা আমি। এটা আর কেউ নয়, ওটা মন্টিই ছিল। মার খেতে খেতে মন্টি তাড়াতাড়ি নিজের ওপর থেকে সাদা চাদর সরিয়ে ফেলে। মন্টি তুই? হ্যাঁ আমি। আর তুই আমাকে মেরে ভালো করিসনি চিংকি। আরে তো তুই আমাদের ভয় দেখাতে এসেছিস কেন মন্টি? দেখে নিস গাট্টু চিংকি, এই সবের বদলা আমি নিশ্চয়ই নেব তোদের কাছ থেকে, তখন ঠেলা বুঝবি। আচ্ছা তাহলে তুই কি করতে চাইছিস? তুই কি আমাদের ভয় দেখানোর জন্য ভূত পাঠাবি? যদি এই কথা হয় তাহলে তো আমরা খুব ভয় পেয়ে গেছি। দেখো, আমরা তো খুব ভয় পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোরা হেসে নে, কিন্তু দেখবি রাত্রিবেলায় সব থেকে ভয়ঙ্কর ভূতটাকে তোদের কাছেই পাঠাবো, বুঝলি? আর ও তোদেরকে হেব্বি ভয় দেখাবে। এইটুকু বলে মন্টি ওখান থেকে পালিয়ে যায়। চিংকি, এই মন্টিটাকে বাদ দে, আমরা আমাদের ডেকোরেশনটা কন্টিনিউ করি। ওকে গাট্টু। সন্ধ্যের মধ্যে গাট্টু চিংকি নিজের বাড়িটা পুরো ভুতুড়ে সাজিয়ে ফেলে। চারিদিকে স্পাইডার ওয়েবস, অনেক ভয়ানক স্পাইডার্স, ফেক নাইভস আর নকল ভূত আর পেতনি বসেছিল, যেগুলো গাট্টু চিংকি নিজেদের পুতুল দিয়ে বানিয়েছিল। আরে বাহ, কি দারুণ ডেকোরেশন করেছি আমরা, তাই না চিংকি? হ্যাঁ ঠিক বলেছিস রে গাট্টু। বাঁচাও বাঁচাও। আরে গাট্টু চিংকি, এটা আমি এক্ষুনি অফিস থেকে এলাম, আর দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। তখনই লাইটস চলে আসে আর গাট্টু চিংকি দেখতে পায় যে বাবার কাছে একটা অনেক বড় গিফট বক্স ছিল। দুজনে খুব তাড়াতাড়ি গিফট বক্সটা নিয়ে নেয় আর ওটাকে খুলে দেখতে থাকে। বক্সের ভেতরে অনেক ভয়ানক একটা পুতুল ছিল। ও ওয়াও বাবা, এই ডলটা কি ভয়ঙ্কর! একদম অ্যানাবেল ডলের মতো। গাট্টু চিংকি, এটা সত্যি একটা ভুতুড়ে পুতুল, এর থেকে একটু সাবধানে থেকো। বাবা, আমরা এখন আর বাচ্চা নই, আমাদের ওপর এই সমস্ত ট্রিক্স কাজ করবে না। হ্যাঁ বাবা। গাট্টু চিংকি বাবার কথায় খুব একটা পাত্তা দেয় না আর পুতুলটাকে নিজেদের ঘরে নিয়ে আসে। চিংকি, এই ডলটাকে ওই চেয়ারে রেখে দে। ওকে গাট্টু, চল ঘুমানোর আগে আজকে একটা আমরা ভূতের বই দেখি। হ্যাঁ, আমি এক্ষুনি ওই ডিভিডি প্লেয়ার দিয়ে ওই হরর মুভিটা চালাচ্ছি, যেটা আমরা আগের রবিবার এনেছিলাম। গাট্টু নিজের রুমেরই ডিভিডি প্লেয়ার দিয়ে হরর মুভি দেখতে থাকে আর গাট্টু চিংকি নিজের বেডের ওপর বসে মুভি দেখতে থাকে। গাট্টু চিংকির চেঁচামেচি শুনে তাড়াতাড়ি তাদের মা বাবা দৌড়ে ভেতরে চলে আসে। আরে আরে, কি হলো বাচ্চারা? হ্যাঁ, কি হয়েছে? ও এক্ষুনি ওই পুতুলটা আমাদের দেখে হাসলো বাবা। গাট্টু ঠিক বলছে। কি? এটা আবার কখনো হতে পারে নাকি? এটা তো খালি পুতুল একটা, এটা কি করে হাসে? তোমরা দুজনে ভূতের বই দেখছো না? নিশ্চয়ই মুভির থেকে হাসির শব্দটা এসেছে। হ্যাঁ, আর নয়তো কি। আরে একটা পুতুল কিভাবে হাসতে পারে? কিন্তু ব্যাস, এখন এই মুভিটা বন্ধ করো আর চলো তোমরা খেয়ে নেবে। এরকম ভূতের সিনেমা দেখলে সারা রাত দুজনে ভয় পাবে। গাট্টু চিংকি মায়ের কথা শুনে নেয় আর ডিনার করতে চলে যায়। আর ফিরে আসার পর চিংকি বলে, গাট্টু, এটা আবার ওই মন্টির দুষ্টুমি না তো?
ও আবার সত্যি সত্যি এখানে ভূত পাঠিয়ে দেয়নি তো? না চিঙ্কি, এরকম কখনোই হতে পারে না। চল আমরা একটা কাপড় দিয়েই ডলটাকে ঢেকে দিই, যাতে এর ভয়ানক মুখটা আমরা না দেখতে পারি। ওকে। গাট্টু চিংকি পুতুলটার ওপর কাপড় রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই যখন গাট্টুর জল তেষ্টা পায়, ও জল খাবার জন্য উঠে পড়ে। তখন আরে কি হলো গাট্টু, গ্লাসটা ফেলে দিলি কেন? চিঙ্কি, ওই দেখ, পুতুলটা ও জায়গা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। এটা কি? কিন্তু এটা কি করে হতে পারে? বাঁচাও বাঁচাও বাঁচাও, পুতুলের মতো ভূত ঢুকে গেছে, বাঁচাও মা বাবা। কিন্তু মা বাবা হয়তো এতটাই গভীর ঘুমে ছিল যে ওরা গাট্টু চিংকির আওয়াজ শুনতেই পায় না। মা বাবা কেন আসছে না? চল চিঙ্কি, আমরা তাড়াতাড়ি বাইরের দিকে চলে যাই। যখনই গাট্টু চিংকি বেড থেকে নামার চেষ্টা করে, তখনই পুতুলটা চলা শুরু করে আর ওদের দিকে আসতে থাকে। হে ভগবান, এই পুতুলটা তো আমাদের দিকেই আসছে। মা বাবা তাড়াতাড়ি আসো। মা বাবা, আমাদের ঘরে পেতনি এসেছে। এবার তো গাট্টু চিংকির অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। দুজনেই কেঁদে ফেলার আগে তখনই হাসতে হাসতে তাদের মা বাবা ভেতরে ঢোকে। গাট্টু চিংকি, তোমরা দুজন বলেছিলে না যে তোমরা দুজন ভয় পাও না, কিন্তু এখনো তোমরা ছোট বাচ্চাই আছো। কি? তুমি এটা কি বলছো বাবা? হ্যাঁ, এটার কি মানে বাবা? এর মানে হলো, এই দেখো, এটা একটা রিমোট কন্ট্রোল পুতুল। পুতুলটা রিমোট দেখে গাট্টু চিংকি একটু নিশ্চিন্ত হয়। ওহো বাবা, তুমিও না, তুমি তো আমাদের ভয় দেখিয়ে দিলে। হ্যাঁ বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। গাট্টু চিংকি, একদম খারাপ ভেবো না, এটা হ্যালোউইন। এইভাবেই বাবা হ্যালোউইনের রাতটাকে গাট্টু চিংকিকে ভয় পাওয়ানোর একটা সুন্দর প্ল্যান করে, আর ওটা পাশও হয়ে যায়। Gattu, look! We have so many orders. No problem. Burger is cake. Gattu will cook without break. Food Express. Order right, you will get coins day and night. The link is given in the description. Download quickly the Puntun Kids game and the fun begins. আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।